ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। যারাই মনে করছেন প্রাইভেট ব্যাংকে জব করতে চান তাদের জন্য। আমাকে কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, আমাকে ফোন করে জানিয়েছেন, মেল করে জানিয়েছেন যে ইন্টারভিউ কোশ্চেন্স আনসার বলুন প্রাইভেট ব্যাংকের। দেখবেন ইন্টারভিউ কোশ্চেন্স আনসার বলতে গেলে আমি এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক বা অ্যাক্সিস ব্যাংকের আলাদা করে ভিডিও তৈরি করেছি, কিন্তু একটা জিনিস সবাই জানতে চেয়েছেন যে কমন কোশ্চেন কিছু প্যাটার্ন বলুন, যেই কোশ্চেন প্যাটার্ন পড়লে টোটাল 21টা যে প্রাইভেট সেক্টর ব্যাংক রয়েছে, কমার্শিয়াল ব্যাংক রয়েছে, প্রত্যেকটা ব্যাংকেই যাতে ইন্টারভিউ অ্যাটেন্ড করা যায়। তো সেই সমস্ত স্টুডেন্ট বা সেই সমস্ত ক্যান্ডিডেট বা সেই সমস্ত জব সিকারদের কথা ভেবে আজকের এই 10 মিনিটের ভিডিও, খুব ভালো করে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যারা যারা এই প্রাইভেট ব্যাংকে জব করতে ইচ্ছুক, কি ধরনের কোশ্চেন্স আসছে বা কি ধরনের কোশ্চেনের আনসার কি হতে পারে। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যাতে নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়া যায়। যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কি কি ভিডিও আর দেখতে চান। তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে, হাউ টু গেট জব ইন প্রাইভেট ব্যাংক, এবং নট অনলি দ্যাট, যে কি কি কোশ্চেন্স আনসার থাকে প্রাইভেট ব্যাংকের জন্য। প্রথমেই বলে দিই, আমাদের কমার্শিয়াল প্রাইভেট ব্যাংকিং সেক্টরে আমাদের টোটাল পাবলিক লিমিটেড বা গভর্নমেন্ট ব্যাংক রয়েছে 12টা এই মুহূর্তে, এবং প্রাইভেট ব্যাংক রয়েছে কমার্শিয়াল হচ্ছে 21টা। তো ফার্স্ট কোশ্চেন, যে কোশ্চেনটা প্রচণ্ডভাবে আসে যে কোনো ইন্টারভিউ বোর্ডে, সেটা এখানেও আসে, সেটা হচ্ছে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর সেলফ বা ইন্ট্রোডিউস ইউর সেলফ, টেল মি সামথিং অ্যাবাউট ইউ। সেটা কি, আপনার সম্বন্ধে বিশেষ কিছু বলতে হবে। কিভাবে বলবেন? দেখুন, ইন্ট্রোডাকশন বলার বিভিন্ন ধরনের নিয়ম আছে, সেটা আপনি যে কোনোভাবে বলতে পারেন। প্রথম কথা মাথায় রাখবেন, থ্যাংক ইউ ফর গিভ মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ বলে শুরু করে আপনি আই অ্যাম বলে শুরু করতে পারেন। আপনি কোথা থেকে আসছেন এবং আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি আছে, এবং আপনার জব কোয়ালিফিকেশন কি কি আছে, এবং আপনার স্ট্রেংথ এবং উইকনেস, এগুলোকে কিন্তু ডিটেলসে বলতে পারেন। দেখবেন একটা জিনিস বলে দিই, আপনি যদি ইংরেজিতে কিছুমাত্র উইক হন তাহলে কিন্তু ইন্ট্রোডাকশনের প্যাটার্ন একটু ছোট করবেন। তার কারণ হচ্ছে কি, বেশি বলতে যাওয়া মানেই বেশি ভুল হবে। কিন্তু যদি আপনি ইংলিশে যথেষ্ট সাবলীল হয়ে থাকেন সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন কিন্তু একটু বড় করে দেবেন। তার কারণ হচ্ছে ইন্ট্রোডাকশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে কোনো ইন্টারভিউয়ের জন্য। ইন্ট্রোডাকশন হচ্ছে দেখেই আপনাকে সিলেক্ট করে নেবে এই ক্যান্ডিডেটকে আমরা নেব কি নেব না। সুতরাং ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সুতরাং ইন্ট্রোডাকশন খুব ভালো করে রেডি করে বসবেন। সেকেন্ড কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বা ওয়াই আর ইউ ইন্টারেস্টেড টু জয়েন ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। আপনি এত ইন্ডাস্ট্রি ছেড়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কেন এলেন? এই কোশ্চেনের উত্তর আপনাকে কিন্তু আগের থেকে তৈরি হয়ে যেতে হবে। কি বলবেন এই কোশ্চেনের আনসার? আপনি বলতে পারেন কীরকম, একটু এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারেন। ব্যাংকিং ইন্ডাস্ট্রি নাও ইট ইজ এ মোস্ট অফ দ্য গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। দ্বিতীয় পয়েন্ট বলতে পারেন, in case of banking sector, banking employee get respect from everywhere from the society সমস্ত জায়গা থেকে রেসপেক্ট পায়। if you join as a executive in a private bank, one day you get the general manager position of this private bank। যদি আপনার ক্যাপাবিলিটি থাকে আপনি জেনারেল ম্যানেজার হতে পারেন। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন, এবং আপনার কেরিয়ার পাথের গ্রোথ কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে মারাত্মক। সুতরাং এতগুলো পয়েন্ট রয়েছে যার কারণে আপনারা ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড। চলে আসছে তৃতীয় নম্বর কোশ্চেন্স, যে কোশ্চেনটা আসে যে হোয়াই ডু ইউ বা হোয়াই ডু ইউ want to job in our private bank, বা why do you want to join in our bank, আমাদের ব্যাংকেই কেন জয়েন করতে চান। দেখুন, এই কোশ্চেনের অ্যান্সার হিসাবে আপনাকে বলতে হতে হবে কীভাবে। প্রথম কথাই হচ্ছে, আপনি যে ব্যাংকের ইন্টারভিউ দিতে যান, সেটা আপনি হতে পারেন আইসিআইসিআই ব্যাংকে, আপনি হতে পারেন অ্যাক্সিস ব্যাংকে, সেটা হতে পারে এইচডিএফসি ব্যাংকে, সেটা হতে পারে কোটাক মহিন্দ্রা ব্যাংকে, সেটা হতে পারে বন্ধন ব্যাংকে, সেটা হতে পারে ইয়েস ব্যাংকে,
আইএনজি ভবিষ্যতে হতে পারে। যে কোনো ব্যাংকের ইন্টারভিউ দিতে গেলে আপনাকে কি করতে হবে, সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং তাদের হোম পেজে চলে যান এবং হোম পেজে গিয়ে দেখুন সেই ব্যাংকের এই মুহূর্তের ব্যাংকিং হিস্ট্রি কি আছে, আপনি সেই ব্যাংকের মার্কেট কি আছে, মেইন কাস্টমার কারা, ব্যাংক কিসের উপর বিজনেস করছে, টোটাল জিনিসটা জেনে নিয়ে তারপর আপনি সেই ব্যাপারে আপনার ইন্টারেস্ট আছে সেটা, এবং এই ব্যাংকে কাজ করলে সেই ব্যাপারগুলোতে আপনি কাজ করতে সহায়তা করতে পারবেন বা আপনি ভালোভাবে কাজ করবেন, এই জিনিসটা বললেই কিন্তু আপনাকে দ্বারা ইন্টারভিউয়ার কনভিন্স হয়ে যাবে। তো কনভিন্স হয়ে যাওয়ার ফলে আপনি চাকরিটা সহজেই পেয়ে যাবেন। এটা ছিল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাউ ডু ইউ হ্যান্ডেল ডিফিকাল্ট কাস্টমার। ডিফিকাল্ট কাস্টমার কি করে আপনি হ্যান্ডেল করবেন। দেখুন ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন কি, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিছু আছে লয়াল কাস্টমার, যারা ধরুন এসবিআই আছে তারা এসবিআইতেই যাবে, এইচডিএফসির আছে তো এইচডিএফসিতেই যাবে। কিন্তু সবচেয়ে প্রবলেমেটিক হচ্ছে এই ডিফিকাল্ট কাস্টমার বা ইম্পালসিভ কাস্টমারকে হ্যান্ডেল করা। কেননা কি, একজনে যদি কাস্টমার এসেই ব্যাংকে ঢুকে চেঁচামেচি শুরু করে বা করে, দেখবেন আশেপাশের মানুষজন কিন্তু তাকে নিয়ে ওরিড হয়ে পড়েন এবং আপনার কাস্টমার বেস নষ্ট হয়। তো এরকম ধরনের কাস্টমার কিন্তু এলে আপনি হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। দেখুন এটাতে ফার্স্ট আপনাকে যে জিনিসটা বলতে হবে, আমি উত্তর 2-1টা সিন বলে দিচ্ছি, তো সেভাবে তৈরি করে নিতে হবে। ফার্স্ট অফ অল ইউ নো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট সিচুয়েশন। কেন এই ধরনের সিচুয়েশনটা ক্রিয়েট হলো, যে কাস্টমার কি অ্যাকচুয়ালি চাইছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল নিড অফ দিস কাস্টমার, কি সে চায় এবং কেন এই ধরনের সিচুয়েশন তৈরি হলো। এরপর জানতে হবে কেন সে এটা পাচ্ছে না, কি অসুবিধা হচ্ছে সেটা জানলেন, এবং ট্রাই টু সলভ হিজ অর হার প্রবলেম অ্যাজ কুইক অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতে হবে। যদি আপনার সেটা হাতের বাইরে থাকে তাহলে কি করতে হবে, আপনার সিনিয়রের হেল্প নিতে হবে বা অন্য কলিগসদের হেল্প নিয়ে ব্যাপারটাকে সলভ আউট করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? চলে আসছি পরবর্তী কোশ্চেনে। সেটা কি কোশ্চেন, হোয়ার ডু ইউ সি ইউর সেলফ আফটার 5 years or 10 years। আপনি আপনার নিজেকে কোন জায়গায় দেখতে চান, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ব্যাংকিং সেক্টরের এই কোশ্চেন এসে থাকে। দেখুন আমাদের মধ্যে অনেকেই আছেন হয়তো বলতে চান যে আমি গভর্নমেন্ট সার্ভিস করে বড় হতে চাই, আমি বিজনেসম্যান হতে চাই এবং আমি অন্য সেক্টরে জব করতে চাই, বা বিভিন্ন ধরনের এম আমাদের থাকে। কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি, যে কোনো ব্যাংকিং ইন্টারভিউ সেক্টরে আপনি যখনই এই ধরনের কোশ্চেন ফেস করবেন তখনই আপনার উত্তর আপনি দেবেন হচ্ছে ইন এ ম্যানেজেরিয়াল পজিশন কি হায়ার পজিশন অফ দিস ব্যাংক। মানে কি, আপনি এই ব্যাংকেরই কোনো হায়ার পজিশনে আপনি উঠতে চান। কোনটা অন্য কিছু আপনি যদি বলেন তাহলে যিনি ইন্টারভিউয়াররা থাকবেন তারা বুঝতে পারবেন যে ব্যাংকের সম্বন্ধে আপনার অত ইন্টারেস্টেড নেই, আপনি শুধুমাত্র আপনার কেরিয়ার নিয়ে ভাবছেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেকশন করবে না। আপনি যদি এরকম বলে থাকেন যে আমি 10 বছরের মধ্যে এই ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও হয়ে যাব, চেয়ারম্যান হয়ে যাব, এটা বলা মানে আপনি স্বপ্নের জগতে বিরাজ করছেন, তার মানে আপনার বাস্তবের সঙ্গে কোনো রেলিভেন্সি নেই, আপনি আউট হয়ে যাবেন। আপনি যদি অন্য কিছু বলেন, দেখুন মনে করলেন যে অন্য কোনো সেক্টরে জব করবেন বলেন, তাহলেও কিন্তু আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনাকে রিয়েলিস্টিক উপায়ে জবাব দিতে হবে। নেক্সট যে কোশ্চেনটা প্রত্যেক ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসে, দেখুন প্রাইভেট ব্যাংকের সেক্টরে একটা থাকে হচ্ছে সেলিং সেক্টর, একটা অপারেশন সেক্টর, একটা হচ্ছে টেলিসেলস ডিপার্টমেন্ট। তো প্রথম কোশ্চেন বা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, হাউ উইল ইউ সেল, আপনি কিভাবে সেল করবেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখুন প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরের যে কোশ্চেনটা আসে, এই কোশ্চেনের উত্তর হচ্ছে কি, প্রথমেই হচ্ছে 1 নম্বর জিনিস হচ্ছে প্রোডাক্ট নলেজ, টোটাল প্রোডাক্ট নলেজ। আপনাকে ব্যাংকিংয়ে যে ব্যাংকে আপনি কাজ করছেন, ধরুন বন্ধন ব্যাংকে কাজ করছেন, আইসিআইসিআই ব্যাংকে কাজ করছেন, এইচডিএফসিতে কাজ করছেন, যে সেক্টরে আপনি কাজ করছেন সেই প্রোডাক্টের টোটাল নলেজ আপনার কাছে থাকতে হবে। দ্বিতীয়, যে কাস্টমারকে আপনি কথা বলবেন সেই কাস্টমারের নিড অ্যানালিসিস করতে হবে, সেই কাস্টমার অ্যাকচুয়ালি কি চায় সেটা সম্বন্ধে জানতে হবে। তারপর আপনি তাকে প্রোডাক্ট দিতে পারবেন এবং তাকে আপনার অনুযায়ী মোটিভেট করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল এই কোশ্চেনটা। তারপরেরটা হচ্ছে যে কোশ্চেন ভীষণভাবে আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক ইন ইন্ডিয়া।
দেখুন, সেন্ট্রাল ব্যাংক বলতে অধিকাংশ ছেলেমেয়েরাই কিন্তু বেঙ্গলি মিডিয়ামের ছেলেমেয়েদের কাছে স্পষ্ট ধারণা থাকে না। তো আমি বলছি, কাউকে খাটো করছি না, তবু বলে দিচ্ছি, সেন্ট্রাল ব্যাংক বলতে কিন্তু আমরা আরবিআই কি বুঝি। কমার্শিয়াল ব্যাংক বলতে দেখুন, বা পাবলিক সেক্টরের 12টা ব্যাংক রয়েছে এবং প্রাইভেট সেক্টরের 21টা কমার্শিয়াল ব্যাংক আছে, সেটা বুঝি। এবং সেন্ট্রাল ব্যাংকের কি নোট মনোপলি কি কি আছে এবং প্রাইভেট সেক্টরের ব্যাংকের কি কি আছে কমার্শিয়াল ব্যাংকের, সেটা কিন্তু বলতে হবে। তারপর একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিমান্ড ড্রাফট অ্যান্ড চেক। চেক এবং ডিমান্ড ড্রাফটের মধ্যে সুবিধা অসুবিধাগুলো কি কি আছে, ডিফারেন্স আছে। দেখবেন, প্রথম কথাই বলি, ডিমান্ড ড্রাফট ইস্যুড বাই দ্য ব্যাংক, চেক ইস্যুড বাই দ্য পার্সন। তারপরে কি, ডিমান্ড ড্রাফটে কখনো মানে কি বলবো, এটাকে হচ্ছে কখনো বাউন্স করে না এবং চেক কিন্তু বাউন্স করে, কেননা কি, চেকের টাকা না থাকা সত্ত্বেও অনেকে কিন্তু চেক লিখে দিয়ে থাকেন। আর একটা কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড টু ওপেন এ অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনার ফটো আইডি প্রুফ লাগবে, আপনার অ্যাড্রেস প্রুফ লাগবে, 2 কপি ফটো লাগবে, প্যান কার্ড লাগবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বোঝা যাচ্ছে? তাহলে খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্ট কোশ্চেন, দেখুন কোশ্চেনের তো কোনো লাস্ট হয় না, কিন্তু ভিডিও অতিরিক্ত বড় হয়ে গেলে আপনাদের পক্ষে অসুবিধা দেখার জন্য, সেই জন্য লাস্ট কোশ্চেন হিসেবে বলতে পারি যে কোশ্চেনটা, যে হোয়াট ইজ ইউর টোটাল গোল অফ ইউর লাইফ। মানে কি, আপনার টোটাল গোল লাইফের কি আছে। গোল জানার অর্থই হচ্ছে আপনি আপনার ফিউচার লাইফে কী চেষ্টা করবেন বা কী চিন্তা করছেন। এটা সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যাংকিং সেক্টর নিয়ে আনসার দেবেন, আপনার কাছে জব পাওয়া ভীষণভাবে ইজি হয়ে যাবে। তাহলে বোঝা গেল, অধিকাংশ যে 21টা প্রাইভেট ব্যাংক আছে, সেই সমস্ত ব্যাংকের ইন্টারভিউ কোশ্চেন্স আমি 10টা মতো বলে দিলাম এই সেক্টরে। যারাই তৈরি হচ্ছেন, নিজেদেরকে এইভাবে তৈরি করে পরবর্তী অধ্যায়ের জন্য রেডি হন, তাহলে কিন্তু আমার ধারণা আপনাদের কাছে প্রাইভেট ব্যাংকে জব করা একদম ইজিয়েস্ট হয়ে যাবে। কেমন লাগলো ভিডিও অবশ্যই আমাকে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।